কোম্পানির প্রোডাক্টের প্রতি ঠিক আছে, কিন্তু বিশ্বাসটা নিজের প্রতি থাকতে হবে। তো অনেক সময় বড় বড় বলে না যে পাখিটা ওড়ে মানে ডালে বসে কার ভরসা, ডানার ভরসা। কোম্পানির বিজনেসটা বাড়াতে গেলে আমার বিশ্বাস, আমার ভরসা, আমাকে বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ওনারশিপ মেন্টালিটি নিতে হবে। প্রতিদিন না সকালবেলা উঠে আমরা যখন ভগবানকে পুজো করি, হ্যাঁ, সেরকম আমাদের ড্রিমের দিকে তাকাবো, আমাদের ফ্যামিলি ম্যানদের দিকে তাকাবো, যারা কিন্তু আমাদের কিন্তু তাকিয়ে আছে আমাদের দিকে, যে কবে এই লোকটা সিলভার হবে, কবে প্ল্যাটিনাম হবে, কবে একটা ভালো জায়গায় যাবে, ভালো ইনকাম এনে দেবে, আমরা আরও বেশি ভালো থাকতে পারবো। তাদের দিকে তাকালে এই জিনিসগুলো আপনার অনুভব করুন আর ছুটতে থাকুন এভরিডে। আমি একজন ডায়মন্ডের স্পিচ শুনেছিলাম, প্রথম ডায়মন্ড যিনি হয়েছিলেন, যে রাত্রিবেলা না ওই সোনার হরিণটাকে বালিশের তলায় দিয়ে শুয়ে যান, আর আপনি সকালবেলা ছেড়ে দিয়ে ওর পেছনে ছুটতে থাকুন, তবে গিয়ে আপনার সফলতা আসবে। কারণ ওই স্বপ্ন সব ঠিক আছে, সব পাবো, কিন্তু তার পেছনে না ছুটলে হবে না, একটু ঘাম জড়াতে হবে আর গোড়ার দিকে যেতে হবে। গোড়া আমাদের যিনি ভদ্রলোকের নাম বলছিলাম, যিনি 12 দিনে সিলভার হয়েছিলেন, ওনার নামটা বলি, অসিতাভ সীতা দত্ত। ওনারা আমাদের ভগবান। তো এই বিজনেসে তারা 12 দিনে এমনি হননি, মরিয়া হয়ে কাজ করেছেন। আমাদের মধ্যে সেই জেদ, মরিয়া ভাবনাটা, মরিয়া হয়ে কাজ করার টেন্ডেন্সিটা তৈরি করুন। এই হল কেন, কোম্পানি আবার ভাড়া করে আপনাদের হল দেবে। কি রাজি আছেন তো নাকি? আপনারা প্রত্যেকে ভাবুন, আগে আপনাকে মাইন্ডসেট করতে হবে, এটা মাইন্ডসেটের বিজনেস। আপনি কোন কাজটা আগে করবেন, আমি কিন্তু আমাকে বলছি, আপনাদের না। আপনি যদি মনে করেন যে আমারই দরকার, তাহলে ওটা মনে করবেন যে আমার জন্য। সকালবেলা ভাবুন যে একটা অফিসে যাব, মানে তাহলে আমি সকালবেলা বেরিয়েছি কাজে যাব, আমি কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, আগে প্ল্যানিং করুন। অনেক সময় হয় কি, দেখবেন পৃথিবীতে যে কাজগুলো আপনি ওই 60 বছরে শেষ হয়ে যাবে, যে আমাদের ওই লক্ষ্যে পৌঁছতে দিচ্ছে না, ওটা একটা আফিং খেলে যেরকম হয় মশগুলো হয়ে যায় না, সেই ওইটা ভাবে আমি বড় লোক। হ্যাঁ, লোকে কি খেয়ে বলে না, আমি রাজা, আমি উজির, সেরকম একটা চাকরি করি, ওটা আফিমের মতো, ওটা ভরে, ওটা বিশ্বাসে আমরা ছুটছি। কিন্তু আপনি ভাবুন, আজকে তো অনেক কাজ, যে চাকরিগুলো ভাবতাম সিকিওর, আজকে থাকছে না, যদি কালকে আমার চলে যায় তখন কি হবে? এই ফিয়ারটা নিয়ে কাজ শুরু করবে, দেখবেন আপনার হবে। প্রচুর মানুষ আছে কিন্তু প্রোডাক্ট নেওয়ার জন্য, হ্যাঁ প্রোডাক্ট সেল হচ্ছে, কিন্তু অনেক মানুষ আছে, একটা মানুষকে আপনি দেখাতে পারবেন না যে লোকটা টাকা চায় না। তাহলে আমি বলছি না কেন, আপনি জনে জনে বলুন, ওই লিস্ট ফিস্ট করুন, আপনার পাড়ার সবার নাম লিখুন না কেন, আপনার সবার নাম লিখুন না, সবাইকে বলুন। আমরা ভয় করি, আমরা এরকম দেখেছি, ছোটোখাটো জায়গায় দেখেছি, একটা ভালো চাকরি করে 1.5 লাখ টাকা পায়, তাকে আমরা বলছি না, কিন্তু তার ও 1.5 লাখ টাকার পেছনে একটা যন্ত্রণা রয়েছে, সেটা আর আমাকে অনুভব করতে পারে। আমাকে 50,000 টাকার যন্ত্রণা রয়েছে, তার কিন্তু 1.5 লাখ টাকার যন্ত্রণা কিন্তু রয়েছে, অনুভব করতে হবে, তাকে বলুন, দেখবেন হবে। সুতরাং আপনাকে লিস্ট করে, কিংবা এই ধরনের ছোটোখাটো প্রোগ্রাম হচ্ছে, আপনি আপনার মধ্যে কম্পিটিশন তৈরি করুন, যে আমার একটা লোক এখানে বসে থাকবে, যে প্ল্যান শুনবে, আমি দাঁড়িয়ে থাকবো, ওকে জায়গা ছেড়ে দেবো। এখানে কজন আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15 জন যদি 15টা প্রসপেক্ট আনেন, তাহলে আমার অফিসে কি হবে? কি হবে? জায়গা থাকবে না, ভরে যাবে। ভরার কথা বলতে হবে না, আমাদের ভরাতে হবে।
আমাদের বলতে হবে না, আমাদের লোকেদের বলাতে হবে। এই চিন্তা ভাবনা করে বদলাতে হবে, তবে গিয়ে ব্যবসাটা বাড়বে। মরিয়া হতে হবে, না হলে হবে না। আর বড় বড় কথা হবে না, বিরাট একটা কোম্পানি, অসাধারণ প্রোডাক্ট, এসব চলবে না। মানুষের অন্তরে গিয়ে খোঁজ নিয়ে দেখুন তার কি দরকার আছে, ডিমান্ডসটা কি আছে, সেটা বলুন, দেখবেন সে উঠে আসবে। ঠিক আছে, সে কি চাইছে, ডিমান্ডস, টাকাটা দরকার সবার, কিন্তু সে স্বীকার করতে চায় না। কেন? দুটো জিনিস আমার মনে হয়েছে, আমার নিজের মনে হয়েছে, আমারটা যেটা ছিল কাজ করার ভয়। বাবা 10টা থেকে 4টা পর্যন্ত, 6টা পর্যন্ত কাজ করেছি, সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছি, বাবা আবার ঘুরতে হবে, এটা পিয়া টাকা সবাই চায়। টাকা যদি না চায় তাহলে ঘুষ ঘাস চুরি ডাকাতি করছে কেন? চাকরিজীবীরাই বেশি করছে, অফিসে চুরি ডাকাতি করছে না কেন? করছে টাকার দরকার নেই। বড় বড় ডাক্তাররা করছে কেন? করছে মাফিয়াদের সঙ্গে ঢুকছে কেন? করছে টাকার দরকার আছে। তাহলে টাকার দরকার আছে, সেই লোকেদেরকে আমাকে বলতে হবে। আমাদের বিশ্বাস আছে, বড় তো না বলবে, তাহলে দেখবেন এই হলটা কিন্তু লোকে ভরে যাবে। আর সেকেন্ড হচ্ছে যেটা হচ্ছে কি, নাম লিস্ট করুন, হিউজ করুন আগের মতো। প্রথমের দিকে আমাদের এখন লোক কমে গেছে, এটা ঠিকই, লোক কমে যায়নি, আমাদের লিস্টের লোক কমে গেছে, তাই না? আমাদের পরিচিত লোকের কমে গেছে, কিন্তু আপনি ভেবে দেখুন আপনার কাস্টমার বেড়েছে না, তাহলে কাস্টমাররাও মানুষ, তারাও টাকা চায়, তাদেরকে ইনভাইটিং করুন। আমরা শুনেছিলাম আগে যে লোকে বলা হতো না যে আমায় করবি চল, প্ল্যান দেখাবো, বলে চা খেতে যাবি চল, কি সিঙ্গাড়া খাওয়ার অফার দিয়ে নিয়ে আসা হতো, কিন্তু তাদের মধ্যে 10 জনকে নিয়ে আসলে একজন হতো। আর যেহেতু পরিচিত লোক সংখ্যা কমে যাচ্ছে, তাহলে 4-6-এর যেসব থিওরিগুলো আছে সেগুলো আবার পুনরায় যদি ঢেলে সাজিয়ে কাজ করেন, তাহলে আমার মনে হয় বিজনেসটা কিন্তু বাড়বে। আর কি স্কিল লাগবে, মানে সেম অস্ত্র দিয়ে কি যুদ্ধ করা যায়? তরোয়াল, তীর ধনুক, গদা, এখন যুদ্ধ হয় না? সেই আমি আমার একজন পুরনো ডিস্ট্রিবিউটার আছে, তাকে নিয়ে গেছি, যে আমাকে নিয়ে গেছে, আমি বসছি, আমি একটু কম কথা বলি, আমার ডাউনলাইনকে বলি এই তুই বল, সে বলছে দামি কেন? সে তখন সেই পুরনো গদ ধরেছে, পুরনো গদ আর কি, যে প্রোডাক্টটা দামি নয়, হ্যান ত্যান এইসব যে গদগুলো জানি, একটু চেঞ্জ করতে হবে ওই গদগুলো, ওই উত্তরগুলোতে জানে, বলে ও জানি, ও অনেকদিন ব্যবহার করতে হবে তো জানি, কিন্তু এই 200-360 টাকা 65 টাকাতে গ্লিস্টার নেব, আমার টাকা তো নেই, তার উত্তর কি? সুতরাং আমাদের নতুন নতুন মানে স্কিল, দক্ষতা তৈরি করতে হবে, সেলিং এবং ইনভাইটেশন, তবে গিয়ে বিজনেসটা বাড়বে, লোকে আসবে। আমরা যারা সিনিয়র আছি, ওয়ার্ক করছি, তাদেরকে ভাবুন না, তারা এই জিনিসগুলো একটু ভাবুন, দেখবেন হয়ে যাবে। মানুষের চিন্তা ভাবনা কিন্তু বদলেছে, সেগুলো অনুভব করতে হবে। আর কি একটু মরিয়া হতে হবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, যদি মরিয়া না হই তাহলে বিজনেসটা হবে না। আমরা দেখেছি স্নেহাশিসদা বা যারা পুরনো আছি, আমরা দেখেছি স্নেহাশিসদাকে দেখেছি, শিখেছি, মানে মরিয়ার মতো সাইকেল চেপে, মানে লোক মিটিং দেখতে যেতে হবে, মিটিং করতে হবে, লোককে বলতে হবে। তখন প্রোডাক্টই ছিল না, তবু বলেছেন। আজকে এতগুলো প্রোডাক্ট, তাও বলতে পারছি না, বাট না হয়নি কেন? যেটা বলছিলাম যে আমাদের মধ্যে এখনো বিশ্বাসটা প্রগাঢ় হয়নি। একটা দোকানদার কি করে? সেলিং। একটা দোকানদার কি করে? 10 বছর আগে দোকানদারকে দেখবেন, সে পান দোকান ছিল, এখন কিন্তু বড় দোকান হয়ে গেছে। একটা ছোট চুলদারার দোকান ছিল, এখন পার্লার হয়ে গেছে। কিন্তু আমাদের কিন্তু বিজনেসটা বাড়েনি কেন? আমাদের প্রোডাক্টের প্রতি বিশ্বাস থাকে, তাহলে কেন হয়? আজকে এই ব্র্যান্ড সেন্টারে আমাদের যখন আসতাম, প্রচুর লোক, ভিড় হতো, লাইন দেওয়া হতো, ঢুকে গেলে ঝগড়াঝাটি হতো, সেই এখানে ফ্রি। অফিসরা বসে বসে মাছি তাড়ায়, ঘুম মারে। আজকে কোম্পানি কেন দিয়েছে? আজকে স্যাটারডে কেন ছুটি দিয়েছে? মানে এখনো বসে আছেন দাদারা, কেন? অফিসটা যদি প্রোডাক্ট কেনে, আমরা এসছি 4 জন, যদি কেউ কেনে, তাহলে এমন করুন খড়গপুরের প্রত্যেকটা কাস্টমার
প্রত্যেকটা মানুষই আমাদের কাস্টমার হয়। অনেক কাজ আছে, এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এটাকে আপনি ভাববেন না সেলিং প্রোগ্রাম, নট সেলিং, এটা হচ্ছে অ্যাওয়ারনেস। আপনি কত মানুষকে অ্যাওয়ার করছেন, এটা হচ্ছে বড় জিনিস। আপনি অ্যাওয়ার করতেছেন, নট সেল। কিউটি শাশুড়ি সেদিন বলেছিল, দারুণ, এটা হাতালি হতে পারে। আমি কথাটা ভালো করে শুনি। বলছে এই বিজনেস, এই প্রোডাক্ট, এটা নট সেলিং প্রোডাক্ট, এটা অ্যাওয়ারনেস প্রোডাক্ট। আপনি যা বিক্রি করবেন, যেটা বলবেন সেটা অ্যাওয়ারনেস। আপনি যদি এসে বিক্রি করেন, আপনি দেখবেন যে প্রোডাক্টটা ফেললে, ওটা ইউজ করলে পরিবেশ ভালো থাকবে, আপনি ও সবাই ভালো থাকবে। ও শুধু নয়, আমিও ভালো থাকবো। যে জলটা নিয়ে খাবেন তার মধ্যে আর্সেনিক ডাম্প হচ্ছে, তার মধ্যে লিড ডাম্প হচ্ছে, তাহলে ওই ডিটারজেন্টটা যদি আমি মানুষকে ছাড়িয়ে দিতে পারি, তাহলে পরিবেশটা বাঁচলো কিনা, তাহলে মানুষকে অ্যাওয়ার করলাম কিনা। ঠিক আছে, আপনি লিপস্টিক নেবেন না, ওর যে কন্টেনারটা ফেলে দেওয়া হলো, শেষ হয়ে গেল, ওটার যে যত বেশি, একটা লিপস্টিক, এমন লিপস্টিক কতদিন যায়, শেষে বিরক্ত দূর ফেলে দেওয়া হয়। তাহলে এই যে লং লাস্টিং, মানে হাইলি কনসেন্ট্রেট প্রোডাক্টের কনসেপ্ট মানুষকে বুঝিয়ে দেন, দেখবেন তারা এত বেশি ওই ওয়াস্টেজগুলো ডাম্প করবে না পরিবেশে। সুতরাং এইগুলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম, নট প্রোডাক্ট সেলিং। কোয়ালিটি মানুষ এই জিনিসগুলো বুঝবে, নট সাধারণ মানুষ। সুতরাং কোয়ালিটি মানুষদের ব্যবসা। আমি বলবো যে আমাদের কাছে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছে না, তাদেরকে ডাকুন, দেখবেন তারা গ্রহণ করবেন। একটু কোয়ালিটির দিকে নিয়ে আসুন, ঠিক আছে? আর কি সিস্টেম যা বলে সেটা করুন, আমি না। আমার কথা যদি সিস্টেমের কিছু মনে হয়, যেটা সিস্টেমের বাইরে বললাম সেটা ফেলে দিবেন। সিস্টেম যেটা বলে 4 বেসিক 9 কোর্স 3 কার্ডিনালস, ওগুলোই আপনারা করুন। সিস্টেমের বাইরে কোনো কিছু করতে যাবেন না। সিস্টেম হচ্ছে গুরুকুল, সিস্টেমের মধ্যে আপলাইনও কিছু যদি বলে, সিস্টেমের যা যা বলে সেটার সঙ্গে ম্যাচ করিয়ে নেবেন, তবে গিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে? আর কি মাইন্ডসেট তৈরি করেছেন, সব করেছেন, এবার একটু লেগে পড়ুন। 2025 সাল 25-26 ফিসকাল ইয়ার আমরা প্রত্যেকে আমাদের জীবন বদলাতে চাই। যেখানে ছিলাম তার থেকে অনেক বেটার রেজাল্ট করতে চাই। কি চাই তো নাকি? আপনারা প্রত্যেকেই পারবেন। প্রত্যেকের মধ্যে আমার থেকে অনেক বেটার কোয়ালিটি আছে, মানে ডেটাবেসে অনেক তথ্য। আমি তো মানিকদার, অলকেশ দা, স্নেহাসী তাদের মানে স্পিচ শুনে, আমাদের সাগরিকা বৌদির স্পিচ শুনে তো মানে আপনি তো যাই দারুণ কোয়ালিটির মানুষ। এরা আপনাদের প্রত্যেকের লিডার। এদের কথা শুনে ওয়ার্ক করুন, বিজনেসটা ভরে যাবে ফ্রেন্ডস। 2025 সাল আমাদের কিন্তু একটা, কারণ 2027 সাল কিন্তু আসছে তো A70, তাই না? A70-তে আমাদের জন্য পিছন ফিরে তাকাতে না হয়, এরকম কাজ করুন। আমি বলবো আপনাদের বাড়ির লোকেদের প্রথম দেখুন, তারা কি করতে চাইছে, পেতে চাইছে, সেটা দিতে পারছি না কেন, নিজেকে প্রশ্ন করুন। সব বিশ্বাস আছে, মরিয়া হয়ে কাজ করুন, দেখবেন এই হলটা ভরে যাবে, আপনার বিজনেসটাও বোম হবে। কে